বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজ খান মডেল স্কুলের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদুল হক সুমন স্যার। আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নিব। আশা করি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী যারা আছে অবশ্যই ক্লাসে জয়েন করবে। সবাই খাতা কলম নিয়ে বসবে এবং আজকে ক্লাসটা সম্পন্ন করবে। আমরা বিগত 4টি ক্লাস করেছি গণিতের উপরে। আমাদের অধ্যায়টা ছিল ভগ্নাংশ। তো আমরা ভগ্নাংশের আজকে লাস্ট ক্লাস করব। পরবর্তী দিন আমরা নতুন অধ্যায়ে চলে যাব। তো ভগ্নাংশের লাস্ট ক্লাসটা করতে গিয়ে তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিয়েছিলাম গত ক্লাসে। তো আশা করি সেই বাড়ির কাজগুলো তোমরা করেছো। যদি করে না থাকো তোমরা অবশ্যই গত দিনে বাড়ির কাজ পাশাপাশি আজকে যে বাড়ির কাজগুলো দিব সেই বাড়ির কাজের অঙ্কগুলো তোমরা খাতায় সম্পন্ন করে সেই ছবিটা তুমি কমেন্টে আপলোড দেবে। তাহলে আমি অঙ্কটা দেখে দিব তুমি অঙ্কটা যা করেছো সেটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। বুঝতে পারছো? তো আজকে আমরা এই সাধারণ ভগ্নাংশের শেষ ক্লাস করবো, অর্থাৎ লেকচার 5। তো সেই জন্য তোমরা আজকে আমি কিছু তোমাদের বইয়ে যে ডাক অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করিয়ে দেবো। পাশাপাশি আমি তোমাদের কিছু সৃজনশীল অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ক্লাসে থাকবি। তো প্রথমে আমরা চলে যাই 102 পৃষ্ঠায়। সবাই বইটা খুলে 102 পৃষ্ঠা বের করো। 102 পৃষ্ঠা বইটা বের করো। 102 পৃষ্ঠায় আমরা গতদিন খালি ঘর পূরণের অঙ্কগুলো করেছিলাম। তো আজকে আমরা এখানে দাগের অঙ্ক আছে দুটো, 6 এবং 7 নম্বর অঙ্ক। তো আমরা প্রথমে 6 নম্বর অঙ্কটা করব, তারপর 7 নম্বর অঙ্কটা করব, তারপর আমরা সৃজনশীল অঙ্ক করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে এবং যেখানে আমি নোট দেবো সেই নোটগুলো লিখে নেবে। আচ্ছা, তো আমরা প্রথম ডাকটা পড়ি। 6 নম্বর অঙ্কে কি আছে? সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8.3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12/5 কিলোমিটার পূর্বে অবস্থিত। খেয়াল করো, তোমাদের মনে করো এটা হলো স্কুল, এটা হলো বিদ্যালয় তোমাদের, ঠিক আছে? বিদ্যালয় থেকে সবুজের বাড়ি 8/3 কিলোমিটার পশ্চিমে 8/3 কিলোমিটার দূরে অবস্থিত। আর মিতুর বাড়ি 12/5 কিলোমিটার পূর্বে অবস্থিত। এখন 1 নম্বর তোমাদের প্রশ্ন কি চাইছে দেখো, যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত? এই পশ্চিমে 8/3 কিলোমিটার, পূর্ব হচ্ছে 12/5 কিলোমিটার। এখন বলা হয়েছে এটা হলো সবুজের বাড়ি আর এটা হচ্ছে মিতুর বাড়ি। তাহলে বিদ্যালয় থেকে সবুজের বাড়ি 8/3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত আর মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12/5 কিলোমিটার পূর্বে অবস্থিত। ভালো করে বুঝবা বিষয়টা। তো দুইজনের বাড়ি বিদ্যালয় থেকে দুজনের বাড়ি দুই দিকে অর্থাৎ বিপরীত দিকে চলে গেছে। এখন প্রশ্ন করেছে এই সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ি পর্যন্ত দূরত্ব কত? অর্থাৎ এইখান থেকে এই যে এইখানে দূরত্বটা, এই দূরত্বটা আমি কতটুকু, ঠিক আছে? এখন তুমি আরেকটু তোমার বাসা চিন্তা করো, তোমার মাধ্যমে বুঝাই দিই। মনে করো তোমার বাসা হচ্ছে চরপাড়ায়, তাহলে আমাদের স্কুল থেকে চরপাড়া আধা কিলোমিটার বা হাফ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত। তোমার বন্ধুর বাড়ি বিদ্যালয় থেকে উত্তর দিকে আরো হাফ কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব কিভাবে বের করবা? তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের বাড়ির দূরত্ব, বিদ্যালয় থেকে বন্ধুর বাড়ির দূরত্ব, দুটা যোগ করলেই তার দূরত্ব পেয়ে যাবা। তাহলে এখানে ঠিক সেম, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির মোট দূরত্ব বের করতে গেলে আমরা কি করতে হবে? সবুজের বাড়ি 8.3 কিলোমিটার, মিতুর বাড়ি 12/5 কিলোমিটার। তো এই দুটা যোগ করলে আমি এখান থেকে এই পর্যন্ত পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এমন করে একটু সাজাই।
তোমরা সবাই একটু খেয়াল করো। তাহলে সমাধানটা আমি করতেছি, সবাই খাতে করে নাও। দেওয়া আছে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব 8/3 কিলোমিটার। বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব 12/5 কিলোমিটার। সুতরাং সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব সমান সমান 8/3 যোগ 12/5 কিলোমিটার। বিষয় বুঝতে পারছো? এখন আমি এটা যদি আমরা গত ক্লাসে বা এর আগের ক্লাসে ভগ্নাংশের যোগ বিয়োগ করেছিলাম, তো এই কারণে এখন দুইটা ভগ্নাংশ যোগ করে ফেলি। তো আমরা প্রথমে কি করব, একটা টান দেই। 8 এবং 12 এই দুটোর লসাগু কত আমরা একটু রাফে করে ফেলি। 8 এবং 12 লসাগু কত তোমরা এটা রাফে বের করে তারপর এখানে লসাগুটা বসাবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 4 দোকানে 8, 6 দোকানে 12, আবার 2 দিয়ে ভাগ করা যায়, 2 দোকানে 4, 3 দোকানে 6, আর ভাগ করা যায় না। এখন 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 আর 24, তাহলে আমাদের লসাগু কত বের হবে? 24। লসাগুটা বুঝতে পারছো? 2 দিয়ে 8 কে ভাগ করলে ভাগফল হয় 4, 2 দিয়ে 12 কে ভাগ করলে আসে 6, আবার 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3। এখন 2 এবং 3 দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা, এখানে দুটো সংখ্যাকেই একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য আমাদের মৌলিক লসাগু এখানে শেষ। তো এখন কি করবো, এগুলো গুণ করে ফেলবো। 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 সমান সমান 24। এখন আমি কাজ করি। এখন আমাদের প্রথম ভগ্নাংশে হর আছে 8, এই 8 দিয়ে এই 24 লসাগুটাকে আমি ভাগ করি। 8 দিয়ে 24 কে যদি আমি ভাগ করি, ভাগফল আসবে 3। 3 কে উপরের লব দিয়ে গুণ করি, 3 3 গুণ করলে কত আসবে? 9, অর্থাৎ 3 3 9, এই 9 এখানে বসায় ফেললাম। যোগ 12 দিয়ে, এখন দ্বিতীয় ভগ্নাংশের হর 12, এই 12 দিয়ে লসাগুটাকে ভাগ করি। 12 দিয়ে 24 কে ভাগ করলে ভাগফল আসবে 2। 2 দিয়ে এই ভগ্নাংশের লবটাকে গুণ করি, তে 5 রে 2 দিয়ে গুণ করলে কত আসবে? 5 দোকানে 10, এই হলো আমাদের 10। এখন আমি এখানে ব্র্যাকেট দিয়ে দেই কিলোমিটার। এরপরে আমি যোগফলটা বসায় ফেলি, 24/10 আর 9 যোগ করলে কত আসবে? 19। এই যে 19 আমাদের অঙ্ক 1 নম্বর অঙ্ক শেষ, অর্থাৎ 6 নং প্রশ্নের 1 নম্বরটা আমাদের শেষ। 6 নং এর 1 আমাদের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো এবং খাতায় অঙ্কটা তুলে নাও। আমি যে অঙ্কটা করে দিলাম সেই অঙ্কটা তোমরা বাসায় আবার করবে। পরবর্তীতে তোমরা এই অঙ্কটা খাতায় করে, বা আমি যে অঙ্কগুলো দিব সেগুলো খাতায় করে সেই করা অঙ্কটার মোবাইলে ছবি তুলবে, ছবি তুলে সেই ছবিটা তুমি কমেন্টে পোস্ট করবে, তাহলে আমি দেখতে পারবো তুমি অঙ্কটা সঠিকভাবে করতে পেরেছো কিনা। ওকে, আচ্ছা। তো 6 নং প্রশ্নের এখন 2 নম্বরে যাই। বলা হয়েছে বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব নিকটবর্তী। নিকটবর্তী বলতে আমি কি বুঝি? নিকটবর্তী হচ্ছে কাছে, অর্থাৎ বিদ্যালয় থেকে কার বাড়িটা কাছাকাছি অবস্থান করতেছে। বলা হয়েছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী।
এরপর বলা হচ্ছে সবুজ ও মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। আগে ছিল সবুজ এবং মৃত্যুর বাড়ির মোট দূরত্ব চাইছিল, এখন বলেছে মৃত্যুর বাড়ি এবং সবুজের বাড়ির দূরত্ব কত আছে, বিদ্যালয় থেকে কত আছে, অর্থাৎ পার্থক্য নির্ণয় করতে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তাহলে আমাদের আগে বের করতে হবে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। নিকটবর্তী বের করতে গেলে কি করতে হবে, তুলনা করতে হবে, কারটা বড় কারটা ছোট। তুলনা করতে গেলে আমাদের কি করতে হবে, সমহর নির্ণয় করতে হবে। তুলনা করতে গেলে আমাদের ভগ্নাংশে তুলনা করতে গেলে আমাদের কি করতে হয় বলছিলাম, সমহর নির্ণয় করতে হবে। তাহলে 6 নং এর 2, তাহলে আগের মতো দিয়ে লিখে নেই। দেওয়া আছে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব 8/3 কিলোমিটার। বিদ্যালয় থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব 12/5 কিলোমিটার। এই অংশটা মুছে দিলাম, কারণ আশা করি খাতায় তুলে ফেলেছো তোমরা সবাই। তাহলে এখন লিখি সমহর ভগ্নাংশ নির্ণয় করে কার বাড়ি নিকটবর্তী তা নির্ণয় করি। ঠিক আছে, তো সমহর করতে গেলে আমাদের মনে আছে গত ক্লাসে করেছিলাম সমহর কিভাবে করতে হয়। তাহলে এখানে ভগ্নাংশ দুটো হর কত আছে, একটা 8 একটা 12। তাহলে লিখতে হবে 8 ও 12 এর লসাগু। আমরা লসাগু করেছিলাম, এখানে কত আসছিল 24, সরাসরি বসাই দিলাম 24। এখন সমহর করি, তাহলে 24 ভাগ প্রথম ভগ্নাংশের হর কত আছে 8, আবার 24 ভাগ দ্বিতীয় ভগ্নাংশ হর কত আছে 12। এখন 24 কে 8 দিয়ে ভাগ করলে আসবে কত 3, 24 কে 12 দিয়ে ভাগ করলে আসবে কত 2। সুতরাং প্রথম ভগ্নাংশে হর কত আছে 8/3 সমান সমান 8/3 গুণ, অর্থাৎ লব এবং হরকে এই গুণফল দ্বারা গুণ করে ফেলবো। এখানেও 3 এখানেও 3, তাহলে 3 3 9, 3 8 24। পরের ভগ্নাংশ ঠিক সেম, 12/5 সমান সমান 12/5 গুণ, ভাগফল কত বেরিয়েছিল এখানে 2, এই 2 দেয়া লব এবং হরকে গুণ করি, তাহলে 5 দোকানে 10, 12 দোকানে 24। তাহলে আমাদের সমহর পেয়ে গেলাম। তো আমরা একটা সূত্র জানি, মনে আছে যে ভগ্নাংশের হর একই হইলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা বড় হয়। তাহলে এখানে বলা আছে নিকটবর্তী বলতে কাছে, কম দূরত্ব বোঝাবে। তাহলে এখানে যে ভগ্নাংশটা ছোট হবে সেটা হবে কাছে, যে ভগ্নাংশ বড় সেটা হবে দূরে। তাহলে এখন বলতে পারি কে কাছে আছে, এখানে তোমরা এখন এক পলকে বলতে পারো 24/9 কার আছে, সবুজ। তাহলে কার বাড়ি নিকটবর্তী হবে, সবুজের বাড়ি। তাহলে এখন আমরা বলতে পারি সুতরাং 24/9 24/10, অর্থাৎ 24/9 চেয়ে 24/10 বড়। অর্থাৎ সবুজের বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ, অঙ্কটা তুলে ফেলো। আমি যখন অঙ্কটা করাচ্ছি তুমি সাথে সাথে খাতায় তুলে ফেলবে, তাহলে দ্রুত করা যাবে। তাহলে বিদ্যালয় বাড়ি কার বাড়ি নিকটবর্তী, সবুজের বাড়ি। এখন আমরা জানি বড় থেকে ছোট বিয়োগ করা যায়, ছোট থেকে বড় বিয়োগ করা যায় না।
এখন প্রশ্ন করা হয়েছিল সবুজ এবং মৃত বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য কত, তাহলে পার্থক্য যদি বের করতে চাই তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ করবো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। তাহলে এই পর্যন্ত করে ফেলছো, আমি এখন মুছে দিলাম। আমি বাকি অংশটা আমি উপরে করতেছি, তোমরা বাকি অংশটা উপরে করে ফেলবা। সুতরাং সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য সমান সমান বড় কোনটা, 24/10, 24/10 বিয়োগ 24/9 কিলোমিটার। এখন হর যেহেতু একই আছে, তো লসাগু কত হবে, হর যদি একই রকম থাকে লসাগু এই হরের সমান হবে। তাহলে 24 দুটা হর একই রকম আছে, তাহলে লসাগু হবে 24। এখন 24 দিয়ে 24 ভাগ করলে আসবে কত, 1 দিয়ে 10 গুণ করলে 10 10, এই বসালাম 10, এই বিয়োগ চিহ্নটা কেন বসালাম। আবার 24 দিয়ে 24 ভাগ করলে 1 দিয়ে 9 গুণ করলে 9, আবার ব্র্যাকেট দেয়া কিলোমিটার। তাহলে এখন 24/10 থেকে 9 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, 1, এই হচ্ছে আমাদের 1, তাহলে কিলোমিটার। ওকে, এখন তোমরা অতএবটা কিভাবে লিখবা, এখন অতএব লেখো। অতএব এখন অতএব কিন্তু প্রথমটা সহ লিখবা, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী এবং বিদ্যালয় থেকে দূরত্বের পার্থক্য 24/1 কিলোমিটার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে আমরা 7 নম্বর অঙ্কে চলে যাব। তুমি সবাই অঙ্কটা খাতা তুলে ফেলো। আশা করি তোমরা আমার সাথে সাথে লিখতে পেরেছো। তো আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। একজন কৃষক, খেয়াল করো, এরকম একটা সবজি ক্ষেত আছে এক কৃষকের। তো সেই সবজি ক্ষেতের সে বিভিন্ন ধরনের সবজি ফলাইছে। এরকম খন্ড খন্ড করে সে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে। তাহলে কি কি বলতেছি তুমি একটু ভালো করে খেয়াল করবা। একজন কৃষক তার সবজি ক্ষেতের 2/1 অংশে বেগুন চাষ করেছে, অর্থাৎ ফুল জমির অর্ধেক 2/1 এই অংশে সে চাষ করছে বেগুন। ঠিক আছে, 4/1 অংশ বাঁধাকপি, অর্থাৎ এই 4টা ভাগ করছি আমরা, এখানে 4/1 অংশ হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি চাষ করেছে। 5/1 অংশে সে ফুল চাষ করেছে, অর্থাৎ এটা এইভাবে না দিয়ে আমি এইভাবে দিই, তোমাদের বই যে চিত্রটা আছে না, 5/1 এই অংশে সে ফুল চাষ করেছে। তাহলে খালি আছে কতটুকু অংশ, এই অংশটা হচ্ছে খালি। ভালো করে খেয়াল করো, সমস্ত জমির প্রথমে 2টা ভাগ করছে, ভাগ করে অর্ধেকটাই করছে বেগুন চাষ, পরবর্তী অর্ধেক ছিল সেই অর্ধেকটা জমি 4/1 অংশ করছে বাঁধাকপি চাষ,
এরপর বাকি অংশ যেটা ছিল সেটা 5 ভাগের 1 অংশ করছে ফুল চাষ, এই কিছু অংশ তার খালি রয়ে গেছে। এখন আমাদের 1 নম্বর প্রশ্ন, কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেছে? তাহলে চাষ করছে কতটুকু অংশ? এই অংশ, এই অংশ আর এই অংশ, 3টা অংশ সে চাষ করেছে, একটা অংশ তার খালি রয়ে গেল। তাহলে এখন আমরা অঙ্কটা সাজাই। 7 নং, 7 নং এ 1 নং আমরা লিখি, দেওয়া আছে কৃষক বেগুন চাষ করেন 2/1 অংশ, 1 অংশে বেগুন, বাঁধাকপি চাষ করেন 4/1 অংশে, ফুল চাষ করেন 5/1 অংশে। তাহলে বলা হচ্ছে কৃষক তার মোট ক্ষেতের মোট কত অংশ চাষ করছে। তাহলে মোট চাইলে আমাদের কি করতে হয়? যোগ। তাহলে 3টা আমি যোগ করে ফেলি। তাহলে এখন লিখি, সুতরাং মোট চাষ করেন 2/1 যোগ 4/1 যোগ 5/1 অংশ। তাহলে আমরা তিন ভগ্নাংশের যোগ আগেও করেছি, ভগ্নাংশের 3টি ভগ্নাংশ যদি থাকে তাহলে যোগ করেছি, এখানে আমরা 3টি ভগ্নাংশ আছে, সুতরাং আগের মতোই। তাহলে হরগুলা লসাগু নির্ণয় করি, 2, 4, 5 এর লসাগু নির্ণয় করি। প্রথমে 2 দিয়ে ভাগ করা যায় 2টাকে, 2 কে 2, 2 দুগুণে 4, 5। এখন কিন্তু 3টা 3 রকম সংখ্যা ভাগ করা যায় না। তাহলে এখন 2 গুণ 1 দিয়ে গুণ করা যায় কথা, না করা একই কথা, এক দরকার নাই। 2 গুণ 2 গুণ 5, তাহলে গুণ করলে কত আসবে? 2 দুগুণে 4, 4 5 20, অর্থাৎ 20। তাহলে আমাদের লসাগু আসবে 20। এখন আগের মতোই এই হর 2 দেয়া 20 কে ভাগ করি, ভাগফল কত আসবে? 10। 10 কে 1 দ্বারা গুণ করলে গুণফল কত আসবে? 10। যোগ 4 দিয়ে 20 কে ভাগ করলে আসবে কত? 5। 5 কে 1 দিয়ে গুণ করলে 5 একে 5, যোগ 5 দিয়ে 20 কে ভাগ করলে ভাগফল আসবে 4। সেই 4 কে 1 দিয়ে গুণ করলে 4, ব্র্যাকেট বসায় দেয় অংশ। এখন 20/, যোগ করি আমি, কত অংশ আসে? 10 আর 5 15 আর 4 19, অর্থাৎ 20/19 অংশ তিনি চাষ করেছেন। তাহলে 1 নম্বর অতএব লিখে ফেলো, অতএব মোট চাষ করেন 20/19 অংশ। তাহলে অতএব লেখো, অতএব মোট চাষ করেন 20/19 অংশ। ঠিক আছে? তাহলে তিনি চাষ করেন মোট 20/19 অংশ। তাহলে আমাদের 1 নম্বর শেষ, 7-এর 1 নম্বর শেষ। এখন সে সাথে 2 নম্বরটা, কৃষক, আচ্ছা কৃষকের সবজি ক্ষেতে কত অংশ খালি আছে? তাহলে আমরা বের করে ফেলছি কি, এই অংশ, এই অংশ, এই অংশ। তাহলে এই 3 অংশ মিলে আমাদের বের হচ্ছে কত? 20/19 অংশ। তাহলে রয়ে গেল কত অংশ? এই একটু অংশ রয়ে গেছে না, একটু। তাহলে টোটাল জমিটাকে আমি কত বলি? সম্পূর্ণ অংশকে আমরা কত ধরি? 1 ধরি। আমরা যে কোনো সম্পূর্ণ ধরতে গেলে কি ধরি? 1 ধরি। তাহলে আমরা পরের অংশে চলে গেলাম। হ্যাঁ, ধরি, এটা 7-এর 2 নম্বর, ধরি কৃষকের সম্পূর্ণ ক্ষেত সমান সমান 1 অংশ। ঠিক আছে? তো আমরা 1 নং হতে পাই, 1 নং হতে পাই মোট চাষ করেন 20/19
19 অংশ। তাহলে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ ক্ষেত হলে 1 অংশ, চাষ করছে 20 ভাগের 1 অংশ, তাহলে খালিটা কিভাবে থাকবো? তাহলে খালি রইল সম্পূর্ণ অংশ থেকে চাষ করা অংশ বিয়োগ করে দিব। 1 বিয়োগ 20 ভাগের 19 অংশ। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা নিচে মনে মনে কত থাকে? 1 থাকে। তাহলে 1 এবং 20 এর লসাগু কত হবে? 20। 20 দিয়ে 20 গুণ করলে 20 বিয়োগ 20 দিয়ে 20 কে ভাগ করলে আসবে 1, 1 এর 19 দিয়ে গুণ করলে 19 অংশ। তাহলে 20 ভাগের 20 থেকে 19 গেলে থাকে কত? 1। এই 20 ভাগের 1 অংশ। এটা অতএব লিখে ফেলো। অতএব জমি বা ক্ষেত খালি রইল। দেখো, অতএব ক্ষেতের অংশ খালি রয়েছে 20 ভাগের 1 অংশ। অতএব ক্ষেতের অংশ খালি রয়েছে 20 ভাগের 1 অংশ। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা। এবং তোমরা এই অঙ্কটা খাতায় তোলো। যতপর তোমরা খাতায় তুলে ফেলবে, আমি তোমাদের এখন কয়েকটা সৃজনশীল অঙ্ক দিব, সেই সৃজনশীল অঙ্কগুলো তোমরা কমপ্লিট করে ফেলবে। তোমরা তুলেছো আশা করি। তো এখন তোমরা সৃজনশীল অঙ্ক তুলো কয়েকটা। আমি তোমাদের সৃজনশীল অঙ্ক দিচ্ছি। এক নম্বর সৃজনশীল অঙ্ক, তোমরা এই অঙ্ক 3টে তুলো। 3টি ভগ্নাংশ, খেয়াল করো, 3টি ভগ্নাংশ যথাক্রমে 48 ভাগের 16, 12 ভাগের 8, 24 ভাগের 5। এই 3টা ভগ্নাংশ দেওয়া আছে। এখন 1 নম্বর প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন? প্রথম ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। প্রথম ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। খ নাম্বার, তোলো তোমরা খাতায়, জটপট অঙ্কটা তুলে ফেলো। দ্বিতীয় ভগ্নাংশটির 4টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। এখন প্রশ্ন করতে পারো, দ্বিতীয় ভগ্নাংশের 4টি সমতুল, দ্বিতীয় ভগ্নাংশ তো 12 ভাগের 8, এটা 4টা সমতুল ভগ্নাংশ আমরা কি করতে পারবো? কোন প্রক্রিয়ায় করব, গুণ নাকি ভাগ? আমরা বলছিলাম গুণ প্রক্রিয়ায় করলে অসংখ্য সমতুল ভগ্নাংশ তৈরি করা যাবে, কিন্তু ভাগ প্রক্রিয়ায় করলে অসংখ্য তৈরি করা যাবে না। সুতরাং তোমরা এখানে গুণ প্রক্রিয়া করে ফেলবা। গ নাম্বার, প্রথম ও তৃতীয় ভগ্নাংশের
মধ্যে কোনটি বড়? প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের কোনটি বড়? তা প্রতীকের সাহায্যে দেখাও। তা প্রতীকের সাহায্যে দেখাও। এই হচ্ছে একটা সৃজনশীল, তোমরা তুলে ফেলো তাড়াতাড়ি। এখন আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথম ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, অর্থাৎ 48/16কে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশটি 4টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। 12/8 এর 4টা সমতুল ভগ্নাংশ করবা, নির্ণয় করবা গুণ আকারে। 3 নাম্বার, প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে কোনটি বড় তা প্রতীকের সাথে দেখাও। তাহলে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ একই রকম না, একটা হর, দুটা ভগ্নাংশ হর ভিন্ন, দুটা ভগ্নাংশ লব ভিন্ন। সুতরাং আমাদের কি করতে হবে? আগের সমহর নির্ণয় করবা, করে বড় ছোট প্রতীকটা দেখা দিতে হবে। ওকে, তাহলে এখন আমরা পরের সৃজনশীলটায় চলে যাই। তোমরা এই অঙ্কটা আমাকে বাসায় করে খাতায় অঙ্কটা করে ছবি তুলবে, ছবি তুলে কমেন্টে পোস্ট করবে। আমি অঙ্কটা দেখব অঙ্কটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, আর যদি ঠিক থাকে ভেরি গুড। আচ্ছা, 2 নম্বর সৃজনশীল। একটি বাঁশের 6/1 অংশ কাদায়, 6/1 অংশ কাদায়, 3/1 অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। বাকি অংশ পানির উপরে আছে। ডাক্তার তুল তো সবাই, না বুঝলে আশা করি তোমরা বুঝবে, না বুঝবে কমেন্ট করবে, পরবর্তীতে আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন ক নাম্বার প্রশ্ন, বাসটির মোট কত অংশ কাদা ও পানিতে আছে? খ নাম্বার, বাসটির কত অংশ পানির উপরে আছে? তোমরা তুলে ফেলো তাড়াতাড়ি। গ নাম্বার, বাসটির
কোন অংশ বেশি আছে, বাসটি কোন অংশ বেশি আছে, কাদা কোন বাসটি কোন অংশে অংশে বেশি আছে, কাদায়, পানিতে নাকি পানির উপরে, কোন অংশে বেশি আছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এই হচ্ছে একটা অঙ্ক। তাহলে প্রথম অঙ্কটা ক নাম্বার দেখো, বাসটির মোট কত অংশ কাদা ও পানিতে আছে। তাহলে বাসটি কাদায় আছে কত অংশ, 6/1 পানিতে আছে কত, 3/1। তাহলে মোট আছে কত, 6/1 যোগ 3/1, দুইটা যোগ করে ফেলবো, তাহলে আমাদের ক নাম্বার উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে। এরপর খ নাম্বার, বাসটি কত অংশ পানির উপরে আছে। আমরা জানি সম্পূর্ণ অংশ বলতে কত বোঝায়, 1। তাহলে 1 থেকে ক নাম্বার যা যোগফল বের হবে সেটা বিয়োগ করলেই খ নাম্বার বের হয়ে যাবে। গ নাম্বার, বাসটি কোন অংশে বেশি আছে। তাহলে কাদা আছে 6/1, পানিতে 3/1, আর খতে বের হবে পানি উপরে অংশ আছে। তাহলে তিনটা অংশ আমাদের তুলনা করতে হবে। যদি ভগ্নাংশ হর তো একই রকম নয়, তাহলে সমহর করতে হবে, সমহর করে তুলনা করতে হবে, যে ভগ্নাংশটা বড় সেটি বেশি পরিমাণে আছে। আশা করি বুঝতে পারছো। তোমরা না বুঝলে আমি অঙ্কটা তোমাদের করে দেখা দিব পরবর্তীতে। তো তোমাদের সৃজনশীল অঙ্ক এই পর্যন্তই থাকবে। আশা করি এই দুটো অঙ্কই তোমরা বাসায় করবে এবং আমাকে দেখাবে। তোমাদের খাতায় অঙ্কগুলা করে সেই অঙ্কগুলার ছবি মোবাইলে তুলে পোস্টে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা অঙ্কটা করতে পেরেছো কিনা। ওকে। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আগামী ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে। আগামী ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলো। যথাসম্ভব বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যাও। আমাদের সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।